বর্তমানে ফেসবুকে অনেক ধরনের কন্টেন্ট আমাদের সামনে আসে, আর তার মধ্যে অন্যতম হলো কুরুচি সম্পন্ন কন্টেন্ট। মূলত যেই ধরনের কন্টেন্টে গালাগালি ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, অন্যকে টানা হেঁচড়া করা হচ্ছে অথবা ইঙ্গিতপূর্ণ আচরণ দেওয়া হচ্ছে, মূলত এই ধরনের কন্টেন্টগুলো এখন বেশি ভাইরাল হচ্ছে। আর আমরা ফেসবুক খুললে, স্ক্রলিং করলে এই ধরনের কন্টেন্ট আমাদের সামনে বেশি বেশি আসতেছে। এখন আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের দায়িত্ব হচ্ছে সকলের কন্টেন্টকে মানে সম্পূর্ণ দেখে তাদের উৎসাহ যোগানো। তাহলে এই ধরনের কন্টেন্টগুলো আমাদের সামনে আসলে আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করব সেটা নিয়েই আলোচনা করছি। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, আশা করা যায় এখান থেকে অনেক কিছু জানতে পারবো। ওকে, সো আমরা বলি যে কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে এক ধরনের একটা আর্ট। আপনারা যারা ডিটারমাইন করে এসেছেন ফেসবুকে যে আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হবেন আর ভালো মানের রুচিসম্পন্ন কন্টেন্ট মানুষকে উপহার দেবেন, তাদেরকে আমি অবশ্যই সমর্থন করি। কিন্তু যারা এই কুরুচি সম্পন্ন কন্টেন্ট তৈরি করতেছে, ইঙ্গিতপূর্ণ আচরণ দিচ্ছে অথবা অন্যকে টানা হেঁচড়া করতেছে, গালাগালি করতেছে, ফেসবুকে এই ধরনের বিষয়গুলো কিন্তু নিষিদ্ধ। তারপরেও ফেসবুক কেন এই ধরনের কন্টেন্টগুলো সামনে প্রমোট করতেছে বা সকলের সামনে দিচ্ছে, তাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? এটা ফেসবুকের ব্যাপার। বাট আপনি আর আমি কি করতে পারি সেটা নিয়েই বলি। আমাদের সামনে যখনই এই ধরনের কন্টেন্ট আসবে, আমরা কি করব? অবশ্যই আমরা ঠেলা মেরে সরাই দেবো। আমরা এটাই করতে পারি। এমন না যে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে বাধ্যতামূলক, এমন কোনো বিষয় নয়। আপনার সামনে যখনই এই ধরনের কন্টেন্ট আসবে, আপনি ঠেলা মেরে সরাই দেবেন। কোনো ধরনের রিয়াকশন দেবেন না, কোনো ধরনের কমেন্টস দেবেন না। এতে কি হবে? ফেসবুক বুঝবে যে আপনি এই কন্টেন্টটা পছন্দ করতেছেন না। নেক্সট টাইম আপনার কাছে হয়তোবা যদি পাঠায়, তারপরেও আপনি ঠেলা মারবেন। যদি না পায়, এরপরে ফেসবুক আর পাঠাতে উৎসাহ বোধ করবে না। কারণ এই ধরনের কন্টেন্টগুলো যদি আপনি প্রচুর পরিমাণ ভিউ দিয়ে দেন, সেক্ষেত্রে মানুষ আরও বেশি উৎসাহ বোধ করবে। আর কারা এই কুরুচি সম্পূর্ণ কন্টেন্ট দেখতে পছন্দ করে বা কারাই বা এইগুলো লাইক কমেন্ট শেয়ার করে, আমার জানা নেই। বাট আপনি আমি যারা সুস্থ কন্টেন্ট ক্রিয়েটর বা সুস্থভাবে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এসেছি, তারা কিন্তু এই ধরনের কন্টেন্টগুলো আমরা দেখব না, আমরা উৎসাহ দেব না। আমাদের কাছে পছন্দ না, আমরা দেখব না। আমরা ভালো কন্টেন্টগুলোকে দেখব। যেই মানুষগুলো অনেক পরিশ্রম করতেছে, ভালো ভালো কন্টেন্ট উপহার দিচ্ছে, তাদেরটা আপনি ভিউ করতেছেন না, কিন্তু এই খারাপ মানসিকতা বা নোংরা টাইপের কন্টেন্টগুলো আপনি খুব সুন্দরভাবে পছন্দ করতেছেন। আসলে মানুষ সেটা দেখতেই পছন্দ করে যেটা সে করতে পারে না। অর্থাৎ তার মনের মধ্যে, আর তার মনোবৃত্তি বা অ্যাপিটাইট যেটাকে বলা হয়, ডিজায়ার বলা হয়, যেটা সে যা করতে ইচ্ছা করে সেটা যদি তার সামনে আসে, সেটা কিন্তু সে দেখতে পছন্দ করে। কারণ সে করতে পারতেছে না। মানুষ দেখবেন ইদানিং অনেক খারাপ খারাপ কন্টেন্টগুলো বেশি পছন্দ করে। কেন পছন্দ করে? কারণ তার মনের মধ্যে ইচ্ছা আছে, বাট সে সেটা করতে পারে না। যখনই তার সামনে এই ধরনের কন্টেন্টগুলো আসে, সে সামনে এসে দেখে, মজা নেয়, কমেন্টস করে, রিয়াকশন দেয়। এই ধরনের মানসিকতার মানুষ কিন্তু আছে। কিন্তু আপনি আর আমি যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, যারা ভালো মানের কন্টেন্ট উপহার দিতে চাই আমাদের অডিয়েন্সকে, আর নিজের আত্মসম্মান বজায় রেখে ফেসবুকে টিকে থাকতে চাই, তারা অবশ্যই এই ধরনের কুরুচি সম্পন্ন কন্টেন্টকে উৎসাহ দেব না, আমরা তৈরিও করব না, আমরা নিজেরাও দেখব না, অন্যদেরও না দেখারও উৎসাহ বোধ করাবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।